আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মৎস্যচাষী ভাইয়েরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যারা শিং মাছ চাষ করতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারী হবে। তো যারা ঘনত্বে শিং মাছ চাষ করতে চাই তারা দেখতেছেন যে এখানে ছোট্ট নেট দেওয়া আছে 10 ফিট বাই 15 ফিট। এখানে 10 ফিট বাই 15 ফিট এই ছোট্ট পরিসরে নেটের ভিতরে এখানে 5000 শিং মাছ চাষ করা সম্ভব। আর শিং মাছ ঘনত্বের সাথে চাষ করা যায়, যেমন প্রতি শতকে 2000 করে শিং মাছ চাষ করা সম্ভব, এর চেয়ে বেশিও চাষ করা সম্ভব হয়। আর এই শিং মাছগুলো চাষ করার ক্ষেত্রে পুরাতন পুকুর সবচেয়ে বেশি উপযোগী। নতুন পুকুর হলেও এটাকে এরকম প্রসেস করে নিতে হবে। তো পুরাতন পুকুরের ক্ষেত্রে যদি পুকুরের নিচে অধিক পরিমাণ কাদা থাকে, তাহলে এই অধিক পরিমাণ কাদাগুলোকে সরিয়ে ফেলতে হবে। কাদা সরানোর পর তারপরে মাইট্টা সার যে আছে, টিএসপি সার, মাইট্টা সার এবং হাঁস মুরগির বিষটা অথবা গোবর এগুলো ছিটিয়ে পুকুরের নিচে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য এগুলো করতে হবে। তো পুকুরটা সিলেক্ট করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়, যেন পুকুরের আশপাশে গাছ না থাকে। আর যদি পুকুরের আশপাশে গাছ থাকেও ডালপালাগুলো কেটে দিতে হবে, সেটে দিতে হবে, যেন পুকুরের উপর পাতাগুলো না পড়ে এবং অন্য ধরনের আবর্জনা যাতে পুকুরের মধ্যে না পড়ে। এবং এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে পুকুরের ভিতরে কোনো রাক্ষসী মাছ আছে কি না। এই রাক্ষসী মাছগুলো থাকলে এবং জলজ আগাছাগুলো থাকলে এগুলো সরিয়ে ফেলতে হবে। রাক্ষসী মাছ থাকলে এগুলো সরিয়ে ফেলতে হবে। তো এরকমভাবে পুকুর প্রস্তুত করে তারপরে আমরা যদি প্রতি শতকে 2000 পিস আমরা শিং মাছের পোনা এখানে মজুত করি, তাহলে আমাদের জন্য ভালোভাবে শিং মাছ চাষ করা সম্ভব। আর যাদের বসবাস নদী অথবা বিল, খাল বিলের পাশে বসবাস, তারা যদি চায় তারা চাইলে এরকম 10 ফিট বাই 15 ফিট বা এরকম ছোট পরিসরে ভালো মানের নেট দিয়ে আমরা শিং মাছ চাষ করতে পারি। ভালো মানের নেট কী জন্য দিতে হবে? কারণ নেট যদি ভালো মানের না হয় তাহলে নিচ দিয়ে কাঁকড়া এবং অন্যান্য পোকামাকড় কেটে ফেলার সম্ভাবনা আছে। আর ভালো মানের নেটটা যদি দেন আপনি, তাহলে এই কাঁকড়া কাটার সম্ভাবনা থাকবে না এবং নিচ দিয়ে ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবং শিং মাছের খাবার দেওয়ার ক্ষেত্রে আপনার দিনে 3 বার 4 বার 5 বার দিতে পারবেন। শিং মাছে সাধারণত সকালবেলা এবং সন্ধ্যার সময় খাবারটা বেশি উপযোগী দেওয়া। তো এভাবে আমরা যদি শিং মাছ চাষ করি তাহলে আমরা অধিক পরিমাণ লাভবান হতে পারবো, আশা করা যায়। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।